নমস্কার, আমি দীপান্বিতা। আমি গত কিছু এপিসোডে আপনাদের মোটামুটি একটা ধারণা ক্লিয়ার করতে পেরেছি রাশি আর প্ল্যানেট আর নক্ষত্রের নাম। আজকে আমি ভাবটা বলবো, কেননা ভাবটা একটা ম্যাটার করে। ভাবের উপরেই কিন্তু সব কিছু, কোন ভাবে কী হয় সেটা জানাটা দরকার। তো চলুন, প্রথমে লগ্ন বা তনুভাব যেটাকে বলে, যার মাধ্যমে জাতক বা জাতিকা নিজে কীরকম সেটাকে বোঝা যায়। হ্যাঁ, সে নিজে কেমন। তার পরের ভাবটা হয়েছে ধনভাব, যেখানে টাকা পয়সা সংক্রান্ত বা আত্মীয় কুটুম, মেয়ে হলে স্বাভাবিক মেয়ের শ্বশুরবাড়ি কেমন, ছেলে হলে ছেলের শ্বশুরবাড়ি কীরকম, আত্মীয় কুটুমটা, ঠিক আছে, বোঝা যায়। তার 3 নম্বর ভাব হচ্ছে সহদর বা সহজ ভাব, যেটার মারফতে আমরা আমাদের ভাইয়ের কথা, মানে লেস দ্যান ইউ, যাদের আর কি বয়স ভাই বোন, এদের ব্যাপারটা জানা যায়। তারপরে 4 নম্বর ভাব হচ্ছে বন্ধু বা মাতৃভাব। এখান থেকে কিন্তু মাকে বোঝা যায়, তার বাড়ি ঘর, তার গাড়ি হবে কি না, তার গৃহসুখটা কীরকম সেটা কিন্তু বোঝা যায়। 5 নম্বর ভাব হচ্ছে পুত্র বা সন্তান ভাব, অ্যাকচুয়ালি নেক্সট জেনারেশন, যেটাকে আমরা এক কথায় বলতে পারি। এছাড়া জাতক বা জাতিকার বিদ্যা কীরকম হবে, তারপর তার প্রেম, তার লটারি পাবে কিনা সেটা কিন্তু বলা যায়, তার মাইন্ডটা আর্টিস্টিক মাইন্ড কিনা সেটাও কিন্তু বলা যায়। রিপু বা শত্রুভাব, যাকে আমরা এক কথায় বলি হাউস অফ সিকনেস বা ডিজিজ, এর মারফতে কিন্তু আমরা এই ঘরকে দেখে আমরা কিন্তু জাতক বা জাতিকার শারীরিক অবস্থা কীরকম থাকবে সেটা বলতে পারি। তার পরের ভাবটা হয়েছে জায়া, যেটাকে বলে হাজব্যান্ডের ক্ষেত্রে ওয়াইফ আর ওয়াইফের ক্ষেত্রে হচ্ছে হাজব্যান্ড, অ্যাকচুয়ালি লাইফ পার্টনারের ঘর, ঠিক আছে, বা ব্যবসার ঘর। হ্যাঁ, তো সেই জায়গাটা কিন্তু খুবই দরকার, মানে দরকার বলতে কি, যেটা জীবনে চলার পক্ষে যেটা সুবিধা হয় সেটা সেই ঘরটা দেখে মোটামুটি আইডিয়া দেওয়া যায়, মানে ঠিকঠাকই আইডিয়াটা দেওয়া যায়। তারপরের ভাবটা হয়েছে কি নিধন বা মারণ ভাব, যেটা ফিজিক্যাল ডেথ, মানে শারীরিক যে মৃত্যুটা বা লংজিভিটি, পূর্বযুগ থেকে কোনো টাকা পয়সা বা সম্পত্তি পাবে কিনা এটাও বলা যায়। তারপরেরটা হয়েছে ধর্ম বা পিতৃভাব, মানে বাবার শরীর কীরকম থাকবে, তার ভাগ্য, সমুদ্র যাত্রা বোঝানো যায়। তারপরেরটা হয়েছে কর্মভাব, সাকসেস অ্যান্ড স্ট্যাটাস, ঠিক আছে। তারপরের হয়েছে আয় আর প্রাপ্তি, যেটা ম্যাটেরিয়ালিস্টিক তোমার যে জায়গাটায় সেটা কিন্তু পাওয়া যায়, যেটাকে হাউস অফ সাকসেস বলে এক কথায়। তারপরের ভাবটা হচ্ছে ব্যয় বা মোক্ষ ভাব, এখান থেকে হসপিটালিটি, তারপর রোগ ভোগ, এই জায়গাগুলো দেখা যায়। এটাই হয়েছে 12টা ভাব। তাহলে আমার বোঝানো বা আমার কথা ভালো লেগে থাকলে আপনারা কাইন্ডলি আমার পেজটা অ্যাস্ট্রো বাস্তু কাউন্সেলিংকে লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। এই ওকে, থ্যাংক ইউ।